আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। তো প্রিয় তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ধর্মীয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আলোচনা করব। অনেকেই এই বিষয়ে প্রশ্ন করে থাকে যে জলিল কাবা এবং খলিল কাবা কি, এটা সম্পর্কে অনেকে জানতে চায়। আজকে আলোচনা করব জলিল কাবা এবং খলিল কাবা কি। প্রথমে আমরা জানব কাবা জিনিসটা আসলে কি, কাবা কি। কাবা এবং কেবলা বিষয়টা কি দেখেন। কাবা কাব শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হলো গণক। ঘনক গণক বলতে বোঝায় যে বর্গক্ষেত্রের একটা সমষ্টি, 6 বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটা রূপকে ঘনক বোঝায়। তো কাবা শরীফ যে ঘর, এই ঘরটা কিন্তু একটা বর্গক্ষেত্রের মতোই, যেটা 6 তল বিশিষ্ট একটা ঘনক। এই জন্য এটাকে কাবা বলা হয়। তো কেবলা অর্থ অভিমুখ, যেদিকে অভিমুখ করা হয়, মুখ করা হয়। তো ওই কেবলা, যেহেতু কাবাটা হলো মুসলমানদের অভিমুখের স্থান, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর হিসেবে মুসলমানদের জন্য একটা স্থান বানিয়েছেন, যেখানে মুসলমান অভিমুখ করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য এদিকে অভিমুখ করবে, এমন একটা স্থান নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এটা হলো কাবা ও কিবলা। তো আজকে আমরা দেখব এটা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, নিশ্চয়ই প্রথম গড় হচ্ছে ওদি আলিন নাস, যেটা মানুষের জন্য আল্লাহ স্থাপন করেছিল, লিল্লাজি বাক্কাতা, সেটা হলো মক্কায়, মুবারাকান বরকতময়, ওয়াহুদাল লিল আলামিন, সমস্ত আলমের, সমস্ত জাহানের পথ প্রদর্শকের জন্য এটা আল্লাহ স্থান করেছিলেন প্রথম গড় বাক্কাতে। তো বাক্কা বলতে আমরা মক্কাকে বোঝাই। আগে কিন্তু মক্কার পুরানো নাম ছিল বাক্কা। তো এই যে কাবা, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে সংস্কার করেছিলেন, নির্মাণ করেছিলেন। এখনো মক্কায় মাকামে ইব্রাহিম রয়েছে, যেখানে দাঁড় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে নির্মাণ করেছিলেন। এবং আমরা যেটা পাই যে উনি একটা লাঠিতে হেলান দিয়ে দাঁড়ানো ছিলেন। ঘর জিন পরীরা নির্মাণ করেছিল, তো ফেরেশতারা নির্মাণ করেছিল। তো নির্মাণ হওয়ার পরেও উনি দাঁড়ানোই ছিলেন। তো লাঠি ঘুরে যখন খেয়ে দিল, তখন উনি পড়ে গেলেন। তখন মানুষ বুঝতে পারছে যে আরে উনি তো কবেই পর্দা নিয়েছেন, কিন্তু আমরা তো ওনাকে দাঁড়ানো অবস্থায় দেখে ফেরেশতারা জিনরা বুঝতে পারলো যে কাবাঘর নির্মাণ করছে, যে উনি দাঁড়ানোই আছে। আসলে কিন্তু উনি আগে পর্দা নিয়েছেন। এটা অন্য ইতিহাস, এটা বলবো না, যে বিষয়টা আলোচনা করতেছি। এটাকে বলা হয় কাবা, এটাকে বলা হয় খলিল কাবা। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে নির্মাণ করেছেন বা সংস্কার করেছেন, এটা যে বলা হয় খলিল কাবা। কিন্তু এই খলিল কাবাটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এটাকে দিয়েছেন একটা স্থান নির্ধারণ করে, যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে নির্মাণ করেছিলেন। তো এখান থেকে প্রথম কাবা হিসেবে, কেবলা হিসেবে মুসলমানদের জন্য, সকল নবীদের জন্য এটা নির্ধারণ হয়ে আসে। তো এই কাবাতে আল্লাহর রাসূল হজ করেছেন, তাওয়াফ করেছেন। সকল মুসলমানরা সেখানে তাওয়াফ করতে যায়।
যদিও এটা খলিল কাবা, কিন্তু এটা অবহেলা করার এখানে কোনো প্রয়াস নাই, কারণ কোনো অবহেলা করার মতো কোনো জায়গা নাই। এটা আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহ পবিত্রময় করেছেন। যদি প্রশ্ন করেন এখানে এই কাবাতে কি আল্লাহ থাকে, এটা কি আল্লাহর ঘর, কাবাতে কি আল্লাহ থাকে, একজনকে প্রশ্ন করেন যে এখানে কি আল্লাহ থাকে নাকি, বলবে না, আল্লাহ থাকে না, কারণ আল্লাহকে সে দেখে না এখানে যা আছে যে। তো এটা আল্লাহর ঘর কিভাবে? হ্যাঁ, আল্লাহ থাকে, আল্লাহর ঘর এটা কিভাবে, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য এটাকে আল্লাহর ঘর বলা হয়। সকল মুসলমানরা সেখানে তাওয়াফ করে, হজ করে, এটা সম্মানিত স্থান, পবিত্র স্থান। এরপরও আরেকটা কাবা রয়েছে, যেটা হচ্ছে জলিল কাবা। জলিল হচ্ছে আল্লাহ। তো জলিল কাবা, যেই কাবা মানুষে বানিয়েছে, মানুষ এটাকে সম্মান করে আল্লাহর ঘর হিসেবে, এটা খলিল কাবা। আর যেই ঘর আল্লাহ নিজেই বানিয়েছেন এবং নিজে যেই ঘরে থাকেন, যদি কেউ বলে যে মানুষ ঘর আল্লাহর কাবা ঘর, এটা জলিল কাবা, এটা খোদার কাবা, আর এটা খলিল কাবা, মানুষের বানানো কাবা, আর এটা হচ্ছে আল্লাহর বানানো কাবা, এখানে কি আল্লাহ থাকে? হ্যাঁ, এটার উত্তরও আল্লাহ দিচ্ছেন, এখানে আল্লাহ থাকে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আন-নাবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, এখানে আমার নবী থাকে, আল্লাহ থাকে। এটা জলিল কাবা, এটা কিন্তু প্রকৃত কাবা। এখানে আমার আল্লাহ থাকে, এখানে আমার নবী থাকে। এই কাবাতে যেহেতু আল্লাহ থাকে, আল্লাহ নিজেই এই কাবাকে বানিয়েছেন, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা এই পাথরের কাবাকে পেয়ে জলিল কাবাকে তুচ্ছ মনে করে, বুঝতে হবে তাদের প্রজ্ঞার জ্ঞান খুলে নাই, জ্ঞানের দ্বার খুলে নাই। পাথরের কাবা, যেই কাবাকে ইব্রাহিম তৈরি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এটাও সম্মানিত। কিন্তু যেই কাবাটা আল্লাহ বানিয়েছেন, এটা আরো সম্মানিত। তাহলে এই সম্মানিত কাবা, যেটা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এটাকে শুধু কাবা নয়, আরশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আরশ সেটা। অথচ কাবা নির্মিত হয়েছে আরশের ধূলিকণা দিয়ে। জলিল কাবার কদর মর্যাদা বুঝতে হলে কালবের জ্ঞান লাগে। তো যে কালবের জ্ঞান, আর কালবে সেই কাবা, তাহলে মানব দেহটা হচ্ছে জলিল কাবার অংশ, আর সেই কালবটা হলো আরশ, খোদা থাকার জায়গা, খোদা থাকার জায়গা, সেখানে খোদা থাকেন। এখানে রহস্যময় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই পাথরের কাবা, যেটা খলিল কাবা, ওই কাবাতে কিন্তু আপনি চাইলে যেতে পারবেন না। আপনাকে ধনী হতে হবে, টাকাওয়ালা হতে হবে, টাকাওয়ালা হওয়ার পরেও ওই কাবাতে আপনি যেতে পারবেন। আর জেলেও টাকা হলে আপনি সবসময় যেতে পারবেন না। আপনি সেখানে যেতে হলে পাসপোর্ট, ভিসা, অনেক নিয়ম কানুন আইন মেনে তারপরে সেখানে যেতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাবা নিজ হাতে বানিয়েছেন, জলিল কাবা, হয়তো আমি যে কথাগুলি বলছি, কথাগুলি শুনে অনেকে হয়তো যারা বুঝে না জলিল কাবা খলিল কাবার ভেদ, তারাও তো অনেক মন্তব্য করতে পারে, তবে এটা তাদের ব্যাপার। কিন্তু প্রকৃত দেমাগ এবং চিন্তা চেতনা দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কাবাটা, যেই কাবা আল্লাহ বানিয়েছেন, এই কাবাতে আপনি চাইলে যেতে পারবেন। তার জন্য প্রয়োজন আপনার ইচ্ছা শক্তি এবং পরিশুদ্ধ আত্মা। যদি আপনার পরিশুদ্ধ আত্মা থাকে, ইচ্ছা শক্তি থাকে, নবীর প্রেম থাকে, আহলে বাইতের প্রেম থাকে, তাহলে আপনি যেতে পারবেন। আর এই যাওয়াটার জন্য একমাত্র সবচেয়ে ভালো মাধ্যম হলো আপনাকে
মসজিদের হাত ধরে নিজেকে আগে পবিত্র করে নিতে হবে, আত্মার পরিশুদ্ধতা আনতে হবে। আর এই আত্মার পরিশুদ্ধতা আনতে পারলেই ওই কাবাতে আপনি যাইতে পারবেন। আর মসজিদের কথা বলছি কারণে যে মসজিদই তো এই কাবার অধিকারী, কারণ তারাই হচ্ছে মমিন। মমিন যারা, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মমিনের কলবটাই কাবা। তাহলে ওই কাবাতে যেতে হলে আপনাকে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে এবং নেক নিয়ত লাগবে। এখানে গেলে আপনি আল্লাহর কুদরত, আল্লাহর রহস্য ভালো করে বুঝতে পারবেন, ভালো করে দেখতে পারবেন, যদি সেরকম চিন্তা চেতনা আপনার থাকে। আর যেই কাবাতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছি, ওই কাবাতে যে যদি আপনার আত্মার পরিশুদ্ধতা না থাকে, শুধুই পাথরের ঘড়ি দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কুদরতকে বুঝতে হলে, জানতে হলে আপনার প্রজ্ঞার জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এর জন্য জলিল কাবা এবং খলিল কাবা, এই দুইটা কাবাকে ভালো করে চিনতে হবে। কোন কাবাটা আপনার প্রয়োজন? আপনি যদি গরিব হন, আপনি যদি ধনী না হন এবং ধনীও হন, সকল মানুষের জন্যই কিন্তু জলিল কাবা খুব কাছে। ইচ্ছে করলে আপনি ওই কাবাকে তাওয়াফ করতে পারেন। এই কাবাতে যে আপনি নামাজ আদায় করতে পারেন, যেটা হচ্ছে দাইমি নামাজ, দাইমি সালাত আদায় করতে পারেন। এই কাবাতে যেতে পাসপোর্ট ভিসা লাগে না, শুধু পরিশুদ্ধ একটা আত্মা লাগে। এই জন্য জলিল কাবা এবং খলিল কাবার রহস্যভেদ প্রত্যেকে যার যার মসজিদের কাছ থেকে, আরো রহস্য রয়েছে, আরো এখানে অর্থবহ আলোচনা রয়েছে, যেটা প্রত্যেকের মসজিদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। আর এই কাবাকে যদি আপনার জানা না হলো, তাহলে কেবলা কোথায় পাবেন, কোন দিকে অভিমুখ করবেন, কোন দিকে নামাজ আদায় করবেন? নামাজ আদায় করার জন্য তো কেবলাকে চিনতে হবে, কেবলাকে বুঝতে হবে। এই বোঝার মধ্যে পার্থক্য রয়েছে, ভালো করে বুঝতে হবে। হুজুরি কাল্বকে চিনতে হবে, হুজুরি কাল্বে নামাজ পড়তে হবে এবং কেবলা অভিমুখী হতে হবে, তাহলেই কেবল আপনি সাকসেসফুল হবেন। এই জন্য জলিল কাবার ভেদ, খলিল কাবার ভেদ ভালো করে বুঝে নেবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।